ও আমার বন্ধু গো। ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা চিত্রনায়ক সালমান শাহ ক্যারিয়ারের তুঙ্গে থাকা অবস্থায় ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন তিনি। মরদেহ উদ্ধারের পর ধারণা করা হয় তিনি আত্মহত্যা করেছেন, কিন্তু পরিবারের দাবি তাকে হত্যা করা হয়েছে। এরপর কেটে যায় দীর্ঘ ২৯ বছর। অবশেষে একাধিক সংস্থার তদন্তের পর গত বছর হত্যা মামলা পরিচালনার নির্দেশ দেন আদালত। সেই ধারাবাহিকতায় গত ২১ অক্টোবর রাজধানীর রমনা থানায় ১১ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন সালমান শাহর মামা। আসামিদের মধ্যে রয়েছে সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লসি এবং চলচ্চিত্রের খলনায়ক ডন সহ আরও কয়েকজনের নাম। তবে সম্প্রতি নতুন করে আবারও আলোচনায় এসেছে সালমান শাহের মৃত্যুর রহস্য। সিআইডির তদন্তাধীন মামলায় গত ৯ আগস্ট গ্রেপ্তার হন খলনায়ক আশরাফুল হক ডন। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। তবে তার একটি ছবি ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যম আবারও বেশ সরগরম। অনেকের দাবি, ছড়িয়ে পড়া ওই ছবিতে ডনের সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় যাকে দেখা যাচ্ছে তিনি আর কেউ নন, চিত্রনায়ক সালমান শাহর স্ত্রী সামিরা হক। কিন্তু আসলেই কি তাই? ছবিটির নেপথ্যের ঘটনা নিয়ে এর আগে গণমাধ্যমে কথা বলেছিলেন সামিরা হক ও সালমান শাহর বন্ধু মোস্তাক ওয়াইজ। কারণ সালমান শাহর মৃত্যুর পর মোস্তাক ওয়াইজকে বিয়ে করেছিলেন সামিরা। পরবর্তীতে তাদের দাম্পত্য জীবনেরও বিচ্ছেদ ঘটে। তবে ভাইরাল ছবিটি নিয়ে আলোচনার সময় মোস্তাক ওয়াইজ দাবি করেন ছবিতে ডনের সঙ্গে থাকা নারী সামিরা নন, তিনি অভিনেত্রী সাবরিনা। তার ভাষ্য, আশা ভালোবাসা সিনেমার শুটিংয়ের সময় ছবিটি তোলা হয়েছিল। সামিরার কাছ থেকেই তিনি ছবিটির পেছনের ঘটনা জেনেছেন বলে দাবি করেন। অন্যদিকে ভাইরাল ছবি নিয়ে নিজের অবস্থানও পরিষ্কার করেছিলেন সামিরা হক। তিনি দাবি করেন তার একটি ছবি ব্যবহার করে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। বিষয়টি না জেনে সালমান শাহর ভক্তদের অনেকে তাকে ভুল বুঝছেন এবং অপবাদ দিচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি। ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো।